বুড়িটাকে গরম পানি দিয়ে 15 মিনিটের মধ্যে সিদ্ধ করা হয়েছে, হলুদ দিয়ে শুধু, যাতে গন্ধটা না থাকে। ওই যে জিরা বাটা, তারপরে শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা আগে থেকে আছে। তারপরে দেওয়া হলো লবণ পরিমাণ মতো, হলুদ দেওয়া হলো রসুন বাটা, দেওয়া হচ্ছে জিরা বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, দেওয়া হলো পেঁয়াজ, দেওয়া হলো অল্প কিছু কাঁচামরিচ, দেওয়া হইলো কাঁচামরিচি, দেওয়া হলো সরষের তেল। সরষের তেলে রান্না খুবই ভালো হয়, স্বাস্থ্যকর। এটা সুন্দর করে মাখানো হবে। এটাকে মাখিয়ে মিনিমাম 20 থেকে 30 মিনিট মাখায় রেখে দিলে ভালো হয়। মাখায় নগদেও রান্না করা যায়, একটু রেখে দিলে মশলাটা ভালো করে ঢোকে। এই যে এখানে দেওয়া হয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা, তেল, সরষের তেল দিয়ে তারপরে ওই মাখানো মানে বুটটাকে দেওয়া হলো। আর এটা সুন্দর করে পানি ছাড়া একটু নাড়াচাড়া করে ভাজা করা হবে। মাঝখানে হালকা একটু পানি দিয়ে ওটাকে ভালো মতো মশলাটা ভাজা করা হবে। তারপরে দেওয়া হবে ঝোলের পানি, মানে কষানোর জন্য আবার একটু পানি দেওয়া হবে। এই যে দেখেন তেল ভাব হয়েছে, একটু ভাজা হয়েছে মোটামুটি। এটাকে আবার একটু পানি দিয়ে, এই যে একটু পানি দেওয়া হলে এই পানিটা দিয়ে আবার একটু কষানো হবে। কষানোর পরে মোটামুটি 10-15 মিনিট কষানোর পরে আবার এই পানিটা শুকায় আসলে তারপরে দেওয়া হবে ঝোলের পানি। ঝোল বলতে আর কি, ঝোল রাখা হবে না, একটু বাড়ায় পানি দেওয়া হবে যাতে একটু মাখা ঝোলটা থাকে আর কি। এই যে ঢাকনা দেওয়া হলো, প্রায় হয়ে গেছে 15 মিনিটের উপরে। এবারে 25 মিনিট মতো হয়ে গেছে। ওখানে এই যে আলু আছে, আলুটা দেওয়া হবে এখন। আলু দিয়ে আরো 10 মিনিটের মধ্যে রাখা হবে। ঝোলটা মোটামুটি টাইনে আসলে একটু মাখা ভাব থাকবে, তখন এটাকে নামানো হবে। ঢাকনা দিয়ে মিনিমাম আরো 10 মিনিট রাখা হয়েছিল। দেখেন এটা কালারটা কত সুন্দর। এই যে হয়ে গেছে দর্শক।